রান্নার গ্যাস ও জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি এবং ২৬,০০০ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়ানোর দাবিতে তৃণমূল ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে শুক্রবার গোঘাটের ব্যাঙ্গাইয়ে এক প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো। এদিনের মিছিলটি ব্যাঙ্গাই কলেজ গেট থেকে শুরু হয়ে ব্যাঙ্গাই চৌমাথা পর্যন্ত গিয়ে শেষ হয়। মিছিল শেষে একটি পথসভাও আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা, গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, কর্মাধ্যক্ষ সঞ্জয় খান, গোঘাট ১ নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ পোড়েল সহ অন্যান্য নেতৃত্ব। বক্তারা সাধারণ মানুষের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টিকারী এই মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে সমস্যার সমাধান দাবি করেন। সারা রাজ্য জুড়ে আজকে আমাদের রাজ্যের যুবনেত্রী সায়না ঘোষ এবং ছাত্র পরিষদের সভাপতি তৃণমূল ভট্টাচার্যের নির্দেশে এবং আমাদের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে প্রত্যেকটা ব্লকে টাউনে আমাদের একটা মিছিল করার নির্দেশ দিয়েছে। সেই মিছিলে কি কারণে আপনারা জানেন যে বিজেপি সরকার যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াইছে, ইতিমধ্যে গ্যাসের দাম সিলিন্ডার 50 টাকা বাড়িয়েছে, ওষুধের দাম বাড়িয়েছে এবং সর্বোপরি যে 26,000 শিক্ষক নিয়োগ যে বিজেপি চক্রান্ত করে বাতিল করেছে, তারই প্রতিবাদে ছাত্র যুব আজকে ব্যাঙ্গাই কলেজ গেট থেকে বরুণ হইতে ব্যাঙ্গাই বাসস্ট্যান্ড পর্যন্ত আমরা প্রতিবাদ জানিয়েছি এবং আগামী দিন আমরা এরকম মিছিল করে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাবো, যাহাতে বিজেপি সিপিএম কংগ্রেস এরকম চক্রান্তের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো। আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যারা 26,000 শিক্ষক আছে তাদের বাতিল করে দেওয়া হয়েছে। তো আজকে তা পরিষ্কার হয়েছে যে এটা তারা আজকে সুপ্রিম কোর্ট তার কারণ আজকে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে তা পরিষ্কার হয়েছে। জাস্টিস তিনি যখন ছিলেন বিচারপতি তখন যে রায় করেছেন বাতিল করা হোক, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিজেপির তিনি এমপি হয়েছে। এই বারংবার যারা রায় দিচ্ছে তারাই কেবলমাত্র বিজেপির এমপি বা পদে যাচ্ছে। তো আজকে আমাদের যে কথা বলা যে বিচারের বাণী যেন নিরিবিতে না থাকে, বিচার যেন সবার জন্য সমান হয়। তো আজকে বাংলার মুখ্যমন্ত্রী বলেছে যে ছাত্রছাড়া যারা যোগ্য ব্যক্তি, যারা যোগ্য শিক্ষক, তারা তাদেরকে যাতে চাকরি না যায়, তাই স্টেডিয়ামে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বলেছে তারা যেন কাজ করতে পায় এবং কাজে যেন যুক্ত হয়, তা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে। তাই আজকে তৃণমূল ছাত্র পরিষদের যারা যোগ্য তারা পায়, আমরা সর্বদা ছাত্র যুব রাজনীতি এবং বিজেপির যে অশুভ আতার তা ধ্বংস তাদের এই চক্রান্ত আজকে রাজনৈতিক সাধনে আজকে এই 26,000 আজকে তাদেরকে অযোগ্য বলে বাতিল করা হচ্ছে। তারা প্রত্যেকেই যোগ্য বলে তারা তাদের কর্মসংস্থান কাজে যেন ফিরে পায়। বাংলার মুখ্যমন্ত্রী সহ আজ তৃণমূল কংগ্রেস, ছাত্র যুব শ্রমিক কৃষক আজকে সবাই আমরা পাশে রয়েছি, শিক্ষকদের পাশে রয়েছি। তারই বার্তা দিয়ে আজকে আমরা অবগত রয়েছেন যে সুপ্রিম কোর্ট কদিন আগে যে রায় দিয়েছে 26,000 শিক্ষকের চাকরি বাতিল, আমার দল তৃণমূল কংগ্রেস এবং সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্দেশে আমরা ব্যাঙ্গাই অগরকামিনী মহাবিদ্যালয়ের সমস্ত ছাত্র ছাত্রীদের নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি। যে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়কে বাতিল করে এটা একটা রাজনৈতিক অভিসন্ধি, সেই অভিসন্ধিকে সুপ্রিম কোর্ট যাতে মান্যতা না দেয় এবং 26,000 শিক্ষকের যাতে আবার নতুন করে চাকরি পুনর্বহাল করা যায়, তার সাথে সাথে
রান্নার গ্যাসের দাম এবং জীবনদায়ী যে ঔষধ, সে ওষুধের দাম যেভাবে কেন্দ্রীয় সরকার বাড়িয়ে মানুষের জীবন জীবিকা একবারে তলানির দিকে ঠেকিয়ে দিয়েছে, এই রান্নার গ্যাসের দাম প্রত্যাহার করতে হবে। যে 900 রকম ঔষধের দাম বৃদ্ধি করেছে তার প্রত্যাহার করতে হবে এবং 26,000 চাকরি, শিক্ষকদের চাকরি যাতে পুনর্বহাল করা হয় তার দাবিতে আজকে বেঙ্গাই অগরকামিনী মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজকে মিছিলটা প্রতিবাদ মিছিল। আপনারা প্রত্যেকেই জানেন যে এই বাংলার ছেলে মেয়েদের চাকরি খাওয়ার জন্য যেমন আমাদের পশ্চিমবাংলায় কিছু রয়েছে, বিকাশ রয়েছে, যেমন বিজেপির শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ রয়েছে, ঠিক তেমনি কেন্দ্রের মোদী সরকার, অমিত শাহ সরকার, এদের টার্গেট হচ্ছে বাংলার ছেলে মেয়েদের চাকরি কেড়ে নেওয়া এবং বাংলার মানুষকে তার স্বার্থ বিনাশ করা। তার বিরুদ্ধে আমাদের আজকে প্রতিবাদ। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।